গতকাল ভোট মিটে গেছে, 4 তারিখ রেজাল্ট আসতে চলেছে এবং এবারের ভোট চারদিকে যা টিভিতে দেখছি, খবর শুনছি, তাতে ঝামেলাটা কম হয়েছে। এটাই কাম্য, যত কম ঝামেলা হয় নির্বিঘ্নে ভোট হয় এবং সেটা যত উইদাউট প্রেশার হয়। মানে আমাদের এখন যেমন ধরুন আধা সামরিক বাহিনী ইত্যাদি এসে একটা প্রেশার তৈরি হয়েছে, তার ফলে হিংসামুক্ত ভোট হচ্ছে বা কম হিংসা হচ্ছে, যাই বলুন না কেন। এটা যখন থাকবে না, মানে আমরা নিজেরাই ভোট দিতে যাব, কোনো অশান্তি হবে না, কোনো প্রেশার থাকবে না, একটা গল্প গুজবের মধ্যে ভোট হবে, তখন বুঝতে পারবো আমরা প্রকৃত আস্তে আস্তে সভ্য হয়েছি। যাকে আজকে মেনলি আইএসএলে কি হতে চলেছে না হতে চলেছে, এই আইএসএল এর পেছনে কন্ট্রাক্ট, এটা নিয়েই কথাবার্তা বলবো। মানে যেটা আপনার আইএসএল এর কমার্শিয়াল পার্টনার, যেটা ফাইনালাইজের ব্যাপার আছে, জিনিয়াস স্পোর্টস না ফ্যানকোড কে হবে, তো ওটা নিয়েই মেনলি আলোচনা করব। তবে তার আগে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, এটা আমার অনেক দিন মনে হয়েছিল, কিন্তু ইলেকশন থাকার জন্য ইলেকশনের আগে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইনি। এখন মিটে গেছে তাই বলছি। সেটা হচ্ছে যে এই যে চারদিকে পতাকা লাগানো, ফেস্টুন লাগানো, এটার পেছনে কিন্তু প্রচুর টাকা খরচ হয়, কোটি কোটি টাকা। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, হয়তো আমি ভুল হতে পারি, যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটু বেশ পতাকা দেখলো, 4-5টা দলের প্রার্থীর মুখ দেখলো, কারোর মুখটা ভালো লাগলো দেখে সে নিজের মানসিক ইয়েটা চেঞ্জ করে নিল, সেই গিয়ে সেই দলকে ভোট দিল। এটা কি হয় জানি, এর পেছনে একটা ডমিনেশনের ব্যাপার আছে। ভোটের আগে কাঠটায় ছেয়ে গেছে, শহরকে বেশি লাগিয়ে দিয়েছে, মানে ভোটটা তার দিকেই যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা। কিন্তু এর ফলে কোটি কোটি টাকা নষ্ট হয় এবং এই কোটি কোটি টাকার প্রয়োজন যখনই আসবে যে কোনো ইলেকশন, মানে কি বলবো, পার্টির কাছে, তখন সেই পার্টিকে এই টাকাটা জোগাড় করার জন্য ডেফিনেটলি অসৎভাবে বা কোনো ব্যাকডোরের ইউজ করতে হবে। নর্মালি কেউ এইরকম এত কোটি কোটি টাকা জোগাড় করতে পারবে না। এবং এই ইলেকশনের খরচটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারেন ক্রাইমের জন্ম দেয়। আপনি এক্স বা ওয়াই পার্সনের থেকে যদি টাকাটা নিয়ে আপনার ইলেকশনের খরচটা তোলেন, তাহলে যখন সরকার আসবে তখন সেই এক্স বা ওয়াই যে ফেসিলিটিগুলো আপনার থেকে চাইবে ওই টাকা দেওয়ার পরিবর্তে, সেটা দিতে গিয়েই আপনাকে ব্যাকডোরের সাহায্য নিতে হবে। এখান থেকেই দুর্নীতির জন্ম হবে। তাই এই ইলেকশন খাতে খরচ যত কম কোনো পার্টিকে তুলতে হবে বা যত কম ইনভেস্টমেন্টে করে দিতে পারবে, তত সেই পার্টি কিন্তু অন্য কারুর কাছে কম দায়বদ্ধ থাকবে এবং সেখানে সেই পার্টি দুর্নীতি থেকে ততটা দূরে থাকতে পারবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর পলিটিক্স নিয়ে আলোচনা করে লাভ নেই, এটা পলিটিক্সের চ্যানেল নয়। এবার আইএসএলে যদি আসি, আইএসএলের একটা যে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আইএসএলের ক্লাবগুলোর কাছে লাস্ট জিনিয়াস স্পোর্টস একটা প্রেজেন্টেশন দিয়েছিল। এবং আগেই বলে রাখি যে কিছু এখানে যে খবরগুলো আপনাদের বলবো, তার বেশ কিছু খবর আশিস নেগির কাছ থেকে পাওয়া। এবার প্রবলেমটা যেটা হচ্ছে, যেটা আগেও শুনেছিলাম এবং আশিস নেগি গতকালের ভিডিওতেও বললেন, জিনিয়াস স্পোর্টস একটা তাদের কোম্পানির প্রেজেন্টেশন করে দিয়ে চলে গেছে। তাদের কোম্পানি কি করে না করে, তাদের কিসের বিজনেস আছে, কত টাকা তাদের টার্নওভার আছে, হ্যান ত্যান, মানে নিজেদের একটা প্রমোশন করে তারা চলে গেছে। কিন্তু আইএসএল ক্লাবগুলো সেটা জানতে চায়নি। আইএসএল ক্লাবগুলো জানতে চাইছে লিগের স্ট্রাকচার কীরকম হবে, তারা কি প্রফিট পেতে পারে, কত টাকা এখানে কি ইনভেস্টমেন্ট হবে, আর সেখান থেকে কি রিটার্ন আসবে বা কি রিটার্নের গ্যারেন্টি এই কোম্পানিটা দিচ্ছে। এইখানে না একটা বড় ভুল হচ্ছে, যেগুলো ক্লাবগুলোর তরফ থেকেও হচ্ছে, আমাদেরও মনে হচ্ছে বুঝতে ভুল হচ্ছে। কারণ হচ্ছে এরা 30% কমার্শিয়াল পার্টনার, এরা এফএসডিএল নয় পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ করবে, এরা ইনভেস্ট করবে, কিছু পার্টের দায়িত্ব এরা নেবে। কিন্তু এবার থেকে তো টুর্নামেন্টটা পুরোটা অর্গানাইজ করতে হবে এআইএফএফকেই। জিনিয়াস স্পোর্টস কিছু প্ল্যান দিতে পারে, বলতে পারে যে এইভাবে কমার্শিয়ালাইজেশন হতে পারে টুর্নামেন্টের, তারা তাদের দিককার পার্টটা বলতে পারে বা কিভাবে কি করলে কি হতে পারে সেইটা তারা বললেও বলতে পারে। কিন্তু করতে তো হবে সব কিছু আইএফএফকে। কারণ এটাই তো এতদিন ধরে আমি শুনে যাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেখান থেকে বলা হয়েছে টুর্নামেন্ট সেই সংস্থাকেই অর্গানাইজ করতে হবে। এবার এআইএফএফ যদি সেটার দায়িত্ব এদেরকে দেয়, কিছুটা পার্ট, পুরোটা তো দিতে পারবে না কখনোই, তখন তারা বলতে পারবে যে সেই পার্টটা তারা কিভাবে কি করবে। এবার এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এআইএফএফ কি তাদেরকে ক্লিয়ারলি বলেছে তাদের কি করতে হবে, না তারা কি করতে পারে বা কিভাবে কি করতে চাইছে সেটা জানতে চাইছে? এইখানে একটা বড় কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। এবার লাস্ট যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে ক্লাবগুলোর কিছু প্রশ্ন আছে,
সেই প্রশ্নগুলো ক্লাবগুলোকে এআইএফএফকে জানাতে হবে। এআইএফএফ সেই প্রশ্নগুলো জিনিয়াস স্পোর্টসের সাথে কথা বলে জিজ্ঞেস করবে এবং তার উত্তরগুলো আবার এআইএফএফ ক্লাবকে জানাবে। মানে মাঝখানে এআইএফএফ থাকবে, ক্লাবগুলো ডাইরেক্টলি জিনিয়াস স্পোর্টসের সঙ্গে সেইভাবে তাদের প্রশ্নগুলো নিয়ে যেতে পারবে না, এরকমই একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং এটার প্রোগ্রেসটাও বলতে পারেন কিছুটা আটকে ছিল আমাদের এখানকার ইলেকশনের জন্যই। আর মোহনবাগানের খবর বলতে একটাই খবর রয়েছে, সেটা হচ্ছে গোয়া ম্যাচটা মোহনবাগানকে এনি হাউ জিততে হবে, তাহলে গোয়ার থেকে অন্তত মোহনবাগানের বিপদটা কাটবে। তো এর বেশি আর কিছু বলার নেই, কোনো সেরকম খবরও নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।